আবাহনী ক্লাবের কি অর্থনৈতিক অবস্থা এতটাই আসলে খারাপ যে মানে জামাল ভুঁইয়াকে সাইন করতে পারলেন না তারা? দীর্ঘদিনের ঐতিহ্যবাহী একটা ক্লাব, কিংবা মোহামেডান ক্লাব, এত দিনের পুরনো একটি ক্লাব, দুটি ক্লাবের কথা যদি আমি প্রধানভাবে বলি, যে জামাল ভুঁইয়াকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ককে সাইনিং করা হলো না। আমি ক্লাবগুলোর ব্যাপারে যেটা বলবো, যে পরিস্থিতিটা কিন্তু আসলে এরকম খারাপ হয়ে গেছিল। যেমন আমরা আমাদের যদি নিজেদের মোহামেডান ক্লাবের ব্যাপারেই বলি, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে যে আপনি অল্প সময়ের মধ্যে, তখন ব্যাংকগুলো অনেক সময় তাদের ফান্ডিং করতেছিল না, এবং যেই পিরিয়ডটা যে আমাদের ঠিক এক্সচেঞ্জের টাইম, মানে দলবদলের সময়টাই আমাদের তখন, সেই সময়টাই আমাদের এই পরিবর্তনটা হয়েছে, হওয়ার কারণে চারিদিকে যেভাবে থমকে দাঁড়িয়েছিল সেখান থেকে ফিরে আসাটা আসলে আপনার জরুরি ছিল। কিন্তু এই টার্মে আবার আমরা দেখলাম যে ইভেন আমরা সব ক্লাবগুলো কিন্তু প্রপোজ করেছিলাম যে এই ইয়েটার সময়টা বাড়িয়ে দেওয়া হোক, আমাদের ট্রান্সফারের টাইমটা, সেটা কিন্তু অনলি 3 দিন দিয়েছে ফিফা। তো 3 দিনে কিন্তু আপনি সব কিছু সলভ হয়ে যায় নাই। এই কারণে কিন্তু আমরা ক্লাবগুলো যেটা করেছি, যে প্লেয়ারদের সাথে বসা, প্লেয়ারদেরকে বোঝানো, বা তারপরে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মতো করেছি। কারণ অনেক ক্লাব প্লেয়ারকে দেখা যাচ্ছে যে টাকা না দিয়েও সাইন করানো হয়েছে, কন্ট্রাক্টের বিষয়ে অনেক কিছু আলাপ করে তারপরে ঠিক করা হয়েছে। এটা কিন্তু হয়েছে এই সময়ের কারণে। কিছু ক্লাব আছে ফিনান্সিয়ালি তারা হয়তো অনেক সলভ, সেই জন্য তারা তাদের পেমেন্ট দিয়ে করতে পেরেছে, কিন্তু সবার বেলায় না, মোস্ট অফ দ্য ক্লাবের ব্যাপারই না। এবং আমরা এক্সটেনশনের জন্য টাইম চেয়েছিলাম, এক্সটেনশন হলে কিন্তু হয়তো এই সময়টা জামাল ভুঁইয়ার জন্য এরকম একটা হতো না। তারপরে আবাহনীর সাথে এটা আবাহনীর একটা সময়ের ব্যাপার, আবাহনী তাকে বেয়ার করতে পারবে কিনা, বা কি যে কোনো কারণে হোক, এটা আবাহনীর একদম ব্যক্তিগত বিষয়। এই জিনিসটা আমরা জানি না কেন। সাইদ হাসান, কারণ ইচ্ছার অভাব ছিল নাকি জামাল ভুঁইয়া কিংবা আশরাফুল রানার মতো খেলোয়াড়রা দল পেলেন না? ওই যে একই আমি জনি ভাই যেটা বলতেছিলাম, আমি আসলে ওনার সাথে একমত। সেটা হচ্ছে যে ক্রাইসিসটা আসলে আমরা দেখেছি, সেটা সত্যিকারের একটা বড় ক্রাইসিস। তখন আমরা সব ক্লাবে চিন্তা করেছি যে প্লেয়ার কিছু কমিয়ে অল্প কিছু সংখ্যক প্লেয়ার নিয়ে দলটা করি। আবার অনেক প্লেয়ার কিন্তু আবার ওই যে যেটা আমি বলতেছিল যে টাকা না দিয়ে আমরা সাইন করেছি, কিন্তু তারপর একটা জিনিস আছে, সেটা হচ্ছে যেটা সিলেকশনের ব্যাপার, টিমের সিলেকশনের ব্যাপার। সেখানে জামাল ভুঁইয়ার পারফরমেন্স নিয়ে হয়তো ওরা চিন্তা করেছে, হয়তো ভেবেছে যে এর চেয়ে ভালো প্লেয়ার ওদের আছে, যার ফলে ওরা কিছু কাট ডাউন করছে অর্থনৈতিক সংকটের কারণে। এরকম একটা হইতে পারে, এরকম হইতে পারে, সেটা আমার ধারণা। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। তারপরেও কিন্তু কন্টাক্টের পরে পারফরম্যান্স দেখি, তিনি কিন্তু গত 2 ম্যাচে, একটা ম্যাচে 15 মিনিট খেলেছেন, একটা ম্যাচে 17 মিনিট খেলেছেন। সেইখানে আমার প্রশ্ন এখানেই যে আসলে পারফরম্যান্সের ব্যাপারটা কিন্তু সব টিম দেখবে। আমরা মোহামেডান টিম করি, জনি ভাই সহ, আমরা কিন্তু প্লেয়ারদের প্রায়োরিটি দিব। যেই প্লেয়ার এখন সংকট মুহূর্তে আমাদের অর্থনৈতিক সচ্ছলতা যতটুকু আছে, এর ভিতরে আমরা চিন্তা করব যে কিছু কাটছাট করে আমরা একটা টিমটার সেভ করি, সেভ করার চেষ্টা করব। সেটা এখন এই সংকটের ভিতরে আমার মনে এই ধরনের কোনো চিন্তা চেতনা যদি আবাহনীর থেকে থাকে, তবে এই ধরনের এইটা আবার বেশি হয়ে গেছে, যে বলতেছিল একবার 50%-এ যান, তারপরে বলতেছে 90%-এ যান, 10% শুধু রেখে ওর সাথে এই বার্গেনিং করা ঠিক হয় নাই। যেহেতু আপনি কন্ট্যাক্ট করে ফেলেছেন, নিশ্চয়ই তার নিয়ে তো টিম করার চিন্তা করেছেন। সেই ক্ষেত্রে জামাল ভাই একটা ক্যাপ্টেন, টিমের ন্যাশনাল টিমের ক্যাপ্টেন, তার পারফরম্যান্স মোহামেডান থেকে কি অ্যাপ্রোচ করা হয়েছিল? না, আমাদের টিম আমরা আগেই করে ফেলেছিলাম। আচ্ছা, আমাদের টিম অলরেডি আপনারা তো আরো কিছু প্লেয়ার আপনারা যোগ করেছেন, এই যখন নতুন করে চেষ্টা করেছি। ওখানে ভালো প্লেয়ার, কিছু জুনিয়র প্লেয়ার ছিল আমাদের, কিছু জুনিয়র প্লেয়ারদের রেখেছি, তারপর আমরা কিছু ভালো প্লেয়ার ঢোকানোর চেষ্টা করেছি ওই মুহূর্তে। তারপরেও কিন্তু ভালো প্লেয়ারদের তালিকায় জামাল ভুঁইয়া সংকট মুহূর্তে কিছু প্লেয়ার আমরা যেহেতু 2 টিম হয় নাই, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছিলাম যে কিছু ভালো প্লেয়ার আমরা এই সুযোগে নিয়েছি। অবশ্যই নিব, এটা স্বাভাবিক। পজিশনের বিষয় আছে, অনেক কিছু আছে। আমরা আমাদের মাথায় আসলে তখন আসেনি, এবং আমরা জানি না যে জামাল ভুঁইয়া এরকম এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছে, যে তাকে ওই কোনো ক্লাব পায়নি সে, এটাও আমাদের ওই সময় জানা ছিল না। আর জামাল ভুঁইয়া অফারও দেয়নি আমাদের সাথে খেলার জন্য, আসতেও চাই নাই। আমরাও অফার দিইনি, সত্যি কথা।